সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি আমাদের খাজানগর কাতলমারি কুদ্দুস চাচার বাসায়, যিনি কিনা দীর্ঘদিন যাবৎ গাভী গরু পোষেন এবং সেই সাথে ষাঁড় গরু পোষেন। চলুন আমরা দেখে আসি চাচা কিভাবে এই গরুগুলো লালন পালন করেন। চলুন বিস্তারিত দেখে। তো চাচা, আপনার এখানে এখন কয়টা গরু আছে? আমার 5টা গাভী আছে আর একটা গাভীর একটা বাচ্চা আছে, মোট 6টা গাভী গরু আছে। এদিকে থাকেন। তো এখন আপনার কি দুধ হয় কেমন গরু? দুধ সকালবেলা 17-18 লিটার হয়। 4টে দোয়াইতেছি, একটা বাদ। তো এই গরুগুলো খাবার কি খাওয়ান আপনি? খাবারে বিচেলি, চাল, ভুসি, পালিশ, হালকা কিছু খুদের বাদ দিই, আর এই বিচেলি আর কিছু যে এই ঘাস লাগাইছি 10 কাটা, ওই ঘাস সকাল বিকেল কিছু দেই হালকা করে। ও কাঁচা ঘাস দেন, তাই তো? হ্যাঁ, কাঁচা ঘাস কিছু দেই। তো গরুগুলা, এই যে গাভীগুলো দেখতে পাচ্ছি, এগুলো কতদিন কিনা? এগুলো একটা বছর 2 হয়ে গেল, আর এগুলো 6-7 মাসের। এগুলো সব কিনে নিয়ে আসা, তাই তো? কিনা। পাশে দেখতে পাচ্ছেন উনি কয়েকটা খাসি ছাগল কিন্তু পুষছেন। পাশে কিন্তু আবার কবিতরের খামার, 3-4টা খাসি, সাথে কয়েকটা পাটি ছাগলও আছে। উনি মোটামুটি গরু ছাগল কবিতর দিয়ে মোটামুটি ভালোই পুষছেন। দেখুন চমৎকার ছাগলের কিছু বাচ্চা ওনার খামারে আছে, অসাধারণ বাছুরগুলো। আর তার ছেলে, সে ওই খামার পাশাপাশি দেখাশোনা করেন, ব্যবসার পাশাপাশি। আমাদের খাজানগর কাতলমারি কুদ্দুস চাচা, অসাধারণ একটি দৃশ্য, যিনি কিনা এই গরু লালন পালন করে অনেক স্বাবলম্বী হয়েছেন। দীর্ঘদিন যাবৎ উনি গরু পোষেন। দেখতে পাচ্ছেন যে খামারগুলো, আসলে আমাদের এলাকায় যে ঘাসগুলো দেওয়া হয় সেগুলো সাধারণত খড়, সেই সাথে হচ্ছে গমের ভুসি, ছাল, ছোলা, কাঁচা ঘাস, অনেকে ফিড খাওয়ান। তো দানাদার খাবার না খাওয়ালে কিন্তু আসলে গরু হয় না। আমরা চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো খামার দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।